এই বাংলায় লড়াই হবে। এটাই তাই কংগ্রেস যখন দেশে ক্ষমতায় থাকে ভারতবর্ষের কোনো মানুষ বলতে পারে না যে কংগ্রেস আমাদের সঙ্গে বঞ্চনা করেছে। জাতি হিসাবে কাউকে কংগ্রেস ছোট করেছে বড় করেছে কেউ বলতে পারে না। তাই আমরা সেই পার্টির কর্মী, আমরা সেই পার্টির কর্মী। হয়তো আমাদের শক্তি কিছুটা কম হয়েছে, অস্বীকার করি না। আমি পার্লামেন্টের মধ্যে নরেন্দ্র মোদীকে বলেছিলাম, যখন বিজেপি পার্টি খুব পায়তারা করছে, আমি তখন একটা কথা বলেছিলাম, আমি বললাম ভাই কিছু মনে করো না, একটা মানুষের উচ্চতা মনে করুন 6 ফুট, বুঝতে পারছেন আমার কথা, উঁচাই 6 ফুট। এবার সে মনে করুন তার জীবনে ঠিক মতন খাওয়া দাওয়া হলো না, বিশ্রাম হলো না, পরিশ্রম বেশি হয়ে গেল, কী হয় লোকটা দুবলা পাতলা হয়ে যায়, একটু রোগা হয়ে যায়, একটু মাংস কমে যায়, লোকে মনে করে লোকটার চেহারা খারাপ হয়ে যায়, হতে পারে। উচ্চতা কখনো নামে? এটা হচ্ছে কংগ্রেস। দুবলা পাতলা হতে পারি, উচ্চতা আমাদের তাই যদি উচ্চতা না কমে, আবার যদি বিশ্রাম না হয়, আবার না হয়, আবার ঠিক মতন খাওয়া দাওয়া হয়, আবার ঠিক মতন ঘুম হয়, আবার আমরা ভুলে পেটে টাকা সেই জায়গাটাই আমাদের সব আছে। আমাদের খালি শক্তি লাগিয়ে কংগ্রেসটাকে আবার খারাপ করতে হবে। আমরা তাই চেষ্টা করছি। এবছর পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে, আমি পুরুলিয়াতেও গেছি, আমরা সবাই তাই আমার কথা করে মিষ্টি খান হবে। দিদি দিদি ম্যানেজার আমাদের ছাত্র এখন ব্লকের সভাপতি এখন মূল্যবান বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি মেম্বার অফ পার্লামেন্ট শ্রী অধীর রঞ্জন চৌধুরী। বাংলায় বলি। হ্যাঁ, সব থেকে আনন্দ লাগছে যে কংগ্রেস পরিচালিত একটা পঞ্চায়েত, আর সেই পঞ্চায়েতে আমাদের দিদি তিনি প্রশংসার সঙ্গে যোগ্যতার সঙ্গে পঞ্চায়েত পরিচালনা করে এই এলাকায় মানুষকেই খুশি করেননি, কংগ্রেসের ভাবমূর্তি তিনি উজ্জ্বল করে রেখেছেন এবং এখনও কংগ্রেসকে এই এলাকার মানুষের কাছে প্রশংসা তারিফ করার মতন একটা জায়গায় উনি পৌঁছে দিয়েছেন। তার জন্য সর্বপ্রথম আমি আমার দিদি কাঞ্চন দিদিকে কংগ্রেস আজ পশ্চিমবঙ্গে যে তানাশাহি চলছে, আমাদের জেলায় আমরা রাজনীতি করি কিন্তু ভোট করতে পারি, আমাদের ভোট করতে দেওয়া হয়নি। পুলিশ নিজে বলছে নমিনেশন ফাইল করা যাবে, এসপি ডিএম তারা বলছে নমিনেশন ফাইল করতে দেব। তৃণমূলের মস্তান আর পুলিশ একসঙ্গে আমাদের নমিনেশন ফাইল করতে দেয়। আমার বাংলা বুঝতে আছে না? আপনার তো সমাজ যাই জানি। তো সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা মনে করলেও ভোট করতে পারি। আমাদের দলের যারা কর্মী তাদেরকে ড্রাগের কেসে সব অ্যারেস্ট করে জেলে রেখে দিয়েছে, ড্রাগস স্মাগলার বানিয়ে দিয়েছে, তারা সব সাধারণ কর্মী আপনাদের। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করলেও পঞ্চায়েতকে পরিচালনা করবার আমাদের যে অভিজ্ঞতা সব ভুলে গেছি। অথচ একসময় আমরা জেলা পরিষদ পরিচালনা করেছি, মুর্শিদাবাদ জেলা, মালদা জেলায় জেলা পরিষদ আমরা পরিচালনা করেছি, পঞ্চায়েত সমিতি পরিচালনা করেছি। কিন্তু গতবারের থেকে পশ্চিমবঙ্গের যে তৃণমূল সরকার তারা কি বলল, তারা বলে ভোটে আমরা বিশ্বাস করি না, ভোটে তাদেরকে
আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পশ্চিমবঙ্গে 34% মানুষ তারা ভোট দিতে পারল না। 20,000 আসন বিনা লড়াইয়ে জিতল তৃণমূল। আজ সেই তৃণমূল বলছে বিজেপি আমাদেরকে ভোট করতে দিচ্ছে না। এটাই হচ্ছে ইতিহাসের নিয়ম। তুমি যদি অত্যাচার করো, তোমার উপরে অত্যাচার করতে আসবে। আমরা মানুষের পাশে থেকে, মানুষের কথা বলে, মানুষের সেবা করার, মানুষের জন্য মদত করার রাজনীতি করি। আজকে কোথায় গেছে রাজনীতিটা? মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে সোনিয়া গান্ধী বিজেপির হাত থেকে বাঁচাতে চলো আমরা এক হই। কে বলছে? মমতা ব্যানার্জি। কোন মমতা ব্যানার্জি? যে বাংলায় কংগ্রেস পার্টিটাকে উঠিয়ে দেওয়ার জন্য সব কিছু করেছে। কংগ্রেসের দল ভাঙিয়েছে, কংগ্রেসের এমএলএ খরিদ করেছে। শঙ্কর মালাকারের মতন এমএলএরা আছে, তাদেরকে খরিদ করতে পারেন। অনেক প্রলোভন দেখিয়েছে, মন্ত্রী করে দিব, কোম্পানির ডাইরেক্টর বানিয়ে দেব, চেয়ারম্যান বানিয়ে দেবো, পয়সা কামানোর ব্যবস্থা করে দেবো, শঙ্কর মালকে মালামাল করে দেবো, সব বলেছে। শঙ্কর মালাকারকে মালামাল করে দেওয়ার কথা বলেছে, কিন্তু শঙ্কর মালাকার তাতে কখনো প্রভাবিত হয়। শঙ্কর মালাকার বলেছে মাল দিতে হয় মালাকার, মির্জা খেলে হোলি। শঙ্কর মালাকারকে তাই আপনারা এত ভালোবাসেন যে সব কিছু পেত। শঙ্কর মালাকার যদি মনে করতো আমি টিএমসি করব, তাহলে গৌতম দেবের মন্তব্যটা শঙ্কর মালাকার পেত, গৌতম দেবের জায়গাটা শঙ্কর মালাকার পেত। শঙ্কর মালাকারকে তারা খরিদ করতে পারে। ওই যে দিদি এখনই বলছিল না যে কি বলছিল দিদি, শঙ্কর প্রভু এসে গেছে, प्रभु को कौन खरीदेगा? प्रभु लोगों को खरीद कर दे, प्रभु को कौन खरीदेगा? প্রভু বিকনে वाला है ही नहीं। তো সেই রকম যখন প্রার্থী আপনারা পেয়েছেন, চিন্তার কিছু নাই। আর আপনাদের মধ্যে যখন কর্মী শঙ্কর মালাকার পেয়েছে, শঙ্কর মালাকারেরও চিন্তার কিছু নেই। এত ভালো আপনারা এলাকাটাকে বাঁচিয়ে রেখেছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। কংগ্রেসের একজন দায়িত্ব পাওয়া একজন ব্যক্তি হিসাবে আপনাদের দেখে আমি উৎসাহিত বোধ করছি। আপনাদের কথা আমি অন্য জায়গায় যখন বক্তব্য রাখবো আপনাদের কথা বলবো, আমার দিদির কথা বলবো, আপনাদের কথা বলবো। কারণ আপনারা কংগ্রেস কর্মীদের কাছে একটা উদাহরণ। অনেক অসুবিধা আছে আমাদের টাকা নাই, পয়সা নাই, পুলিশ নাই, চাকরি দেওয়ার ক্ষমতা নাই, ব্যবসা করে দেওয়ার ক্ষমতা নাই, কন্ট্রাক্টরি লাইসেন্স দেওয়ার ক্ষমতা নাই। তাও আপনারা কেমন করে পার্টি অফিসটাকে আপনারা সাজিয়ে রেখেছেন। পার্টি অফিসে সবসময় কর্মীদেরকে আপনারা বসবার জায়গা করে দিয়েছেন। লোকে গেলেই বুঝবে এখানে কংগ্রেস পার্টি আছে। এগুলো দেখতে আমাদের মন ভরে যায়। আমরা আর কিছু চাই না, আমরা দেখতে চাই আমাদের পার্টি ফুলে ফলে বড় হয়। কারণ এই পার্টি যদি না বড় হয়, এই দেশটা বড় হবে না। যেদিন থেকে কংগ্রেস দেশে নাই, সেদিন থেকে ভারতবর্ষ জুড়ে অনাচার, ভারতবর্ষ জুড়ে দুর্যোগ, বিপদ বাড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের প্রয়োজন ভারতবর্ষের জন্য। ভারতবর্ষের জন্য কংগ্রেসের প্রয়োজন হলে এখানেও কংগ্রেসকে শক্তিশালী করা দরকার। বেশি দূর না, পাহাড়ের দিকে তাকান। এই যে শঙ্কর মালাকার বিমল গুরুংয়ের কথা বলছিল, যে বিমল গুরুংকে একবার রাজবংশী দিচ্ছে, একবার নেপালি দিচ্ছে। এই বিমল গুরুংদের এবং এই পাহাড়কে ঠান্ডা করেছিল কে? রাজীব গান্ধী। মনে করি সুভাষ ঘিসিংয়ের সঙ্গে সমঝোতা করে পাহাড়কে তো আমরা ঠান্ডা করেছিলাম। সেই পাহাড় কি আর সেই পাহাড় আছে? বাইরের যারা ট্যুরিস্ট, তারা দার্জিলিংয়ের থেকে বেশি গ্যাংটক পছন্দ করছে। এটা কার ব্যর্থতা? সরকারের ব্যর্থতা। এই দার্জিলিং হচ্ছে পশ্চিমবঙ্গের মাথার মুকুট। পশ্চিমবঙ্গের রানী হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সেই দার্জিলিংয়ের ছোঁয়া পেতে শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষ তৃষ্ণার্ত, বেচাইন থাকতো। দার্জিলিং দেখেছো তোমরা? সব কিছু দেখা হয়ে গেছে। যেমন লোক বলে তাজমহল দেখেছো, তেমন দার্জিলিং দেখেছো।
আজকে সেই দার্জিলিংয়ের সেই দবদবা আছে, সেই রনক আছে নেই। দার্জিলিং থেকে লোকে এখন বেশি গ্যাংটক পছন্দ করছে। এটা কাদের ব্যর্থতা? আমাদের ব্যর্থতা। দার্জিলিং পাহাড়কে অশান্ত করলো কে? মমতার রাজনীতি। কাউকে ভোগ করতে দেবে না। ওখানে একবার লিম্বুদের, একবার তামাংদের, একবার একে, একবার তাকে খণ্ড 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 করে দার্জিলিং বলতে যে আমরা সবাই একটা পাহাড় বোঝাতো। দার্জিলিংয়ে ছোটবেলা থেকে আমরা যাতায়াত করি। দার্জিলিংয়ের মানুষের মধ্যে যে আতিথেয়তা, যে আন্তরিকতা, যে সরলতা, যে আত্মীয়তা দেখার মতো। ছোট থেকে দার্জিলিংয়ে বেড়াতে আসতাম আমরা, সেই দার্জিলিং পাহাড় নেই এখন। তখন ছোট ছিলাম, রক্সি খেতাম, সস্তায় রক্সি পাওয়া যেত দার্জিলিং পাহাড়ে, খুব মস্তি করে রক্সি খেতাম আমরা। আর কই সেই দার্জিলিং পাহাড়ে মস্তি আছে কিনা জানি না। এত মানুষ ভালো ছিল, এত ভালো লাগতো, এত আতিথেয়তা, এত আন্তরিকতা, মনে হতো না দার্জিলিং ছেলে আবার নিচে যায়। কে অশান্ত করলো বলুন? দার্জিলিং রাজনীতি অশান্ত করলো। দার্জিলিংকে অশান্ত করে রাজনীতি। এই বিমল গুরুংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো মমতা ব্যানার্জি। এখন বিমল গুরুং আবার ভাই হয়ে গেল। কোন দিকে যাবো? বিমল গুরুংয়ের কখনো মা হচ্ছে মমতা ব্যানার্জি, কখনো দুশ্মন হচ্ছে, কখনো দিদি হচ্ছে, কখনো বোন হচ্ছে। কি মানে আছে? বিমল গুরুংকে আমরা ভালো চলে দিই, একটা তেজি লোক, সাহসী লোক, আমার কোনো শত্রুতা নেই বিমল গুরুংয়ের সঙ্গে। কিন্তু আমি রাজনীতির কথাটা বলছি। এই লোকটাকে খামোখা পাহাড় ছাড়া করালো মমতা ব্যানার্জি। আমি দেখে নিব, আমি রাফ অ্যান্ড টাফ চিফ মিনিস্টার, আমি কাউকে পরোয়া করি না, তাকে পাহাড় ছাড়া করি। ফৌজ নামিয়ে যুদ্ধ লাগছে, মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে পাহাড়ের সঙ্গে, টিভিতে যুদ্ধ চলছে পাহাড়ের সঙ্গে। তাকে পাহাড় ছাড়া করে দিল। আবার যখন ভোট এসছে, এসো বিমল তোমার সঙ্গে ভোট করবে। কি মানে হলো বলুন? আপনাদেরকে একদিন বললো বিমল গুরুকে লড়তে হবে, আজ বলছে বিমল গুরুকে ভোট দিবে। এটা কোনো চরিত্র? পাহাড়কে পাহাড়ের মতো ছেড়ে দাও, পাহাড়কে কাটাছেড়া করো না। পাহাড় নিয়ে সার্জারি করার দরকার কি আছে? রাজীব গান্ধীরা পাহাড়কে পাহাড়ের মতন বড় তো দিয়েছে, তাতে পাহাড়ের শান্তি ছিল, পাহাড়ের উন্নয়ন ছিল, পাহাড়ে মানুষের যাতায়াত বেড়েছিল। আজ সেই পাহাড়ের মজা, সেই পাহাড়ের আনন্দ, সেই পাহাড়ের শান্তি কিন্তু হারিয়ে গেছে। এটা কিন্তু বাস্তব। তাই স্বাভাবিকভাবেই এই মমতা ব্যানার্জি কলকাতায় গিয়ে কি করে? পাহাড়ের ভাগ ছাড়বো না, পাহাড়কে এদিক ওদিক ওদিক করে। মানে কি? বাঙালি আর পাহাড়ির মধ্যে একটা দূরত্ব তৈরি করে, সেন্টিমেন্ট তৈরি করে। আমি পশ্চিমবঙ্গ থেকে পাহাড়কে আলাদা দেবো না। আরে পাহাড় মানে সমতল, সমতল মানে পাহাড়, সব মিলিয়ে পশ্চিমবঙ্গ। এখানে কি হয়? গরম খাওয়ানো হয়, প্রয়োজনে গরম খাওয়ানো হয় সমতলের সঙ্গে পাহাড়ে। আবার প্রয়োজন যখন হয় তখন পাহাড়কে বলা হয় পাহাড় আর সমতল আমরা এক। এই রাজনীতি করে বাংলার 12টা বেরিয়েছে। এই রাজনীতি বাংলার ভালো করেনি। সবাই বাংলার মানুষ, সে আদিবাসী হোক, সে নেপালি হোক, সে গোর্খা হোক, সে মুসলিম হোক, সে হিন্দু হোক। আমাদের দায়িত্ব যে রাজনীতি করি সকলের উন্নয়ন করা, সকলের ভালো করা, সকলের জন্য চিন্তা করা, সকলের জীবনের মঙ্গল কামনা করা। এটাই আমার। जो वोट था उसमें सीपीएम का था 4 जना, तृणमूल का था 5 जना, 2 जना बीजेपी का था और हम लोग का 9 जना। ये वोट हम लोगों का जो आज ये हार्ट है हम लोगों का डीआई फंड में विजय करने के लिए हम लोग सब हम तो लाएंगे और आगे भी ऐसा ही हम काम करेंगे। ऐसा ही हम लोग ने किया है। तो यही बोल करके मैं ज़्यादा नहीं बोलूँगी। सबको सभी को हार्दिक अभिनंदन। हमारे बीच उपस्थित है पश्चिम बंगाल के लड़ाकू नेता, आप लोग बढ़िया से जानते होंगे, अधीर रंजन चौधरी, जिनको आप लोग हमेशा न्यूज चैनल में लोकसभा में देखे होंगे। उनके साथ उपस्थित है हमारे विधायक शंकर मालाकार जी, हमारे ब्लॉक प्रेसिडेंट अमिताभ सरकार रंडूदा, सुजाता सरकार, जिशु दत्ता, विश्वजीत, लक्ष्मी सिन्हा, दीपाली एवं समस्त मेरे जितने भी पंचायत मेंबर भेंट करके आते हैं। मैंने बहुत जगह देखा हूँ और इसमें मेरे सभी देश प्रेमी আমার সহকর্মী অমিতাভ, বিপ্লব,
কাঞ্চনদি, সঞ্জয়, যিশু, বিশ্বজিৎ, সুজাতা এবং এই গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ, আমার ভাই বন্ধুরা, আমি সভাপতিকে অনুরোধ করেছিলাম যে বাগডোগরাতে অধিকাংশ নেপালি সম্প্রদায় মানুষের বসবাস, যারা আমাদের সাথেই আছেন, আমাদের লিম্বু দিদি, লিম্বু সমাজের লোক, তামাং সমাজের লোক, আমাদের গুরুং রাজু, আচ্ছা, তো সভাপতি রাজি হলেন। সভাপতির কাছে আমরা কৃতজ্ঞ। একটু আগে বাঘাযতীন পার্কে আমরা একটা বড় জনসভা করে এসেছি। আমার 2-3টা বুথ অফিস উদ্বোধন ছিল, তাই একটু দেরি হয়েছে। আমার বলার কিছু নেই, আমি শুধু सभी को था छो कि हमें को क्षेत्र को कैंडिडेट चेंज भयो। जस्तो ममता बनर्जीले बटवारा को राजनीति गर्दैछ त्यति पनि मोदीले पनि गर्दैछ। अगाडि क्यान्डिडेट थियो राजवंशी, विमल गुरुङले भने राजवंशी क्यान्डिडेट दिएर हुँदैन, ममता बनर्जीले भन्यो गोर्खा क्यान्डिडेट दिनुपर्छ। आज गोर्खा जाति को साथ में सबसे बेसी गद्दारी को गर्यो? बीजेपीले गर्यो। गरे कि गरेन? के पनि दिएको छैन बीजेपीले। बीजेपी को नेता को थियो? विमल गुरुङ। विमल गुरुङ 3 पल्ट बीजेपी को मान्छेले लिएर आएको छ। राजस्थानदेखि लिएर आयो, पन्जाबदेखि लिएर आयो, अब मणिपुरदेखि लिएर। अब विमल गुरुङले क्यान्डिडेट खडा भयो, स्लोगन के थियो? गोर्खाल्यान्ड जिन्दाबाद। अब हामीर को गोर्खा को भोट पनि हामी चाहन्छौँ, राजवंशी को भोट पनि हामी चाहन्छौँ, नेपाली, गोर्खा, बिहारी, बंगाली, मुस्लिम सबैको, आदिवासी को भोट हामीले चाहन्छौँ। त्यही हामीहरूको भित्ति छ। तपाईलाई नभर्काउँ, यो विमल गुरुङ छ, बीजेपी छ, भर्काउनुको राजनीति गर्छ बागडोगरामा आएर। त्यो हामीहरूको खास गरेर नेपाली भाइ बहिनी, हामीहरूको गर्व छ। काञ्चन दिदी हिंदुस्तान में नंबर 1 भयो, राष्ट्रपति को पुरस्कार पायो। काञ्चन दीदी को हो? काञ्चन दीदी नेपाली गोर्खा समाज को मान्छे हो कि होइन? आज हामीले कसले प्रधान बनाएको छु? नेपाली गोर्खाले बनाएको छु। निष्ठा को साथ में, सतता को साथ में बागडोगरा को प्रधान हमारे काञ्चन दीदी।